নমস্কার, আপনারা দেখছেন কলকাতা দর্পণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিনার পার্ক এবং হলদিরামের ঠিক মাঝখানে। একটু বৃষ্টি হলেই চিনার পার্ক চলে যায় জলের তলায়। পরশুদিন অবধি জল ছিল, কিন্তু একদিনের মধ্যে জল পুরো নেমে গেছে। এই দৃশ্য প্রথমবার দেখছে কলকাতার লোকজন। কি অবস্থা হয়েছিল এতদিন, কি অবস্থা ছিল, আর এই যে এত তাড়াতাড়ি জল নেমে গেল, সেটা কি নতুন সরকার এসছে তাই জন্যে? এই মুহূর্তে আমার সঙ্গে একজন আছে, উনি টোটো চালান। ওনারা সব থেকে বেশি ভোগেন এই সময়। আচ্ছা দাদা, এই যে এত বৃষ্টি হলো, আমরা দেখে এসেছি বৃষ্টি হওয়া মানে চিনাপাড় জলের তলায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একদম শুকনো রাস্তা, একদিনের মধ্যে জল নেমে গেছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? জলটা এখন একটু দ্রুত নামছে, খুব দ্রুত জল নামছে। নেমে যাচ্ছে। আগের দুদিন সময় না, যখন দ্রুত নেমে যাচ্ছে। মানে আমরা আগে দেখেছি দিনের পর দিন জল জমে থাকতো চিনাপাড় হলদিরামের মাঝখানে, গাড়ি চলাচল বন্ধ, পায়ে হেঁটে যাওয়া যেত না। তাতে তো আপনাদের নিশ্চয়ই অনেকটাই সুবিধা হতো। সুবিধা অবশ্যই আছে, কিন্তু পিএস ম্যাগনাম ট্যাগনামগুলো এখনো জল জমলে একটু সময় লাগে নামতে। ভালো হয়েছে। আগে যেরকম দিন যায় জল জমে যেত, এখন হয়তো হাফ বেলার মধ্যে বেরিয়ে যায় জল। মানে এখন আপনি বলছেন একদিনও ঠিক করে থাকছে না জল। এখন একদিনও থাকে না। আচ্ছা, সরকার যে এই ব্যবস্থা করেছে, এই যে সুবিধা করেছে সাধারণ মানুষের, সেটাতে আপনারা কতটা খুশি? না, খুব ভালো হয়েছে, খুব খুশি আমরা। আগের তুলনায় হয়তো অল্প কিছু কম জল জমছে। আমি একজনের থেকে শুনলাম যে বৃষ্টি হয়েছিল কিন্তু একদিনও জল দাঁড়ায়নি, তার মধ্যেই জল নেমে গেছিল। তাতে আপনাদের কি মনে হয় নতুন সরকার আসার পর এটা হয়েছে? একটু ভালো কাজ হচ্ছে। আপনাদের সুবিধা হচ্ছে তাতে? আপনাদের কোনো অনুরোধ সরকারের কাছে নতুন? সরকারের কাছে আর কি অনুরোধ করবো? মানে এটা হলে আরেকটু ভালো করলে কিছু আপনাদের সুবিধা হবে? যানজটে যে রাস্তাঘাট সুন্দরভাবে হলেও আমরা এই রাস্তাঘাট মাঝে মধ্যে জল জমলে গর্ত হয়ে যায়, সেটা যেমন সঙ্গে সঙ্গে মেরামত হয়, গাড়ির ক্ষতি না হয়, এই জন্য। সরকার যত কাজ করবে তত ভালো হবে, তাড়াতাড়ি জলটা সরবে তত ভালো হবে, মানুষের সুবিধা হবে। আপনাদের কিছু মানে আপনার কিছু চাহিদা বা আবদার সরকারের কাছে আছে? আমাদের আর কি, সরকার এখন যে আমাদের এই গাড়ি চালাতে দেবে না, রোডে চলতে দেবে না, এটাই নিয়ে তো সব থেকে বড় আশঙ্কা আছে। এখন কি করবে সরকার জানি না। আপনারা মানে আপনি সরকারের কাছে মানে কি রিকোয়েস্ট করবেন সরকারকে? এখন যদি না করে খেতে দেয় তো আমরা কী করে খাবো? রিক্সা চালিয়ে খাই, যদি রিক্সা না উঠতে দেয় রোডে, ভিতরে কি ভাড়া হয়? ভিতরে তো ভাড়া হয় না, ভাড়া তো রোডেই হয়। যদি না উঠতে দেয় তাহলে আমরা কি করে খাবো? আপনারা শুনলেন সাধারণ মানুষের কথা, তারা খুবই খুশি এই একদিনও জল না থাকার কারণে। আমরা সবাই জানি যে চিনার পার্ক হলদিরামে বৃষ্টি হওয়া মানে সেই জায়গাটা পুরো জলের তলায়। সেই জায়গায় আজ একবেলাও জল দাঁড়াচ্ছে না। আমি অরণ্য, কলকাতা দর্পণ।